আমরা এখন অঙ্ক সমাধান করাবো। আমরা প্রথমে এই ৭১ নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে ৭০ বছর ও ২০ বছর। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল সেটা বের করতে হবে। দেখো খুবই সহজ অঙ্ক। মূল সমস্যা কি জানো, তোমরা মুখস্থ করতে যাও, বুঝে করবা, মুখে মুখে করবা, তাহলে খুব দ্রুত করতে পারবা। দেখো পিতার বয়স কত, ৭০ বছর বর্তমানে, পুত্রের বয়স কত, ২০ বছর। তাহলে ১০ বছর পূর্বে, ১০ বছর পূর্বে পিতার বয়স কত হবে? এখন যদি পিতার বয়স ৭০ হয় তাহলে ১০ বছর পূর্বে, দেখো এখানে বলছে ১০ বছর পূর্বে বয়স কত হবে, ৭০ থেকে ১০ বাদ দাও, বাদ দিলে কত হয়, ৬০। তার মানে ১০ বছর পূর্বে পিতার বয়স ছিল ৬০ বছর, আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে ২০ বছর। তাহলে ১০ বছর পূর্বে, ১০ বছর পূর্বে পুত্রের বয়স কত, পুত্রের বয়স হবে হচ্ছে ১০। দেখো পুত্রের বর্তমান বয়স হচ্ছে ২০ বছর, তাহলে ১০ বছর পূর্বে পুত্রের বয়স কত হবে, ২০ থেকে ১০ বাদ দাও, বাদ দিলে হবে ১০। তাহলে ১০ বছর পূর্বে পিতার বয়স ছিল ৬০ বছর, পুত্রের বয়স ছিল হচ্ছে ১০ বছর। এখন এই বয়সের ১০ বছর পূর্বের বয়সের অনুপাত বের করবো, তাহলে আমরা এখানে অনুপাতের চিহ্ন দিলাম। এখন দেখো আমরা এটাকে যদি ছোট করি, ছোট করতে চাইলে আমরা ১০ দ্বারা ভাগ করব। ৬০কে ১০ দ্বারা ভাগ করলে ৬ হবে, আর ১০কে ১০ দ্বারা ভাগ করলে ১ হবে। তার মানে ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৬:১, মানে ৬:১। এটাই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কগুলো এইভাবে মুখে মুখে করবা, মুখে মুখে করলে তোমার জন্য ভালো। তোমরা মুখস্থ করতে যাও বা অঙ্ক করে প্র্যাকটিস করে বড় বড় করতে চাও, সহজভাবে করো, খুবই সহজ অঙ্কগুলা। এবার দেখো এই অঙ্কটা বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৪০ বছর ও ১০ বছর। মানে পিতার বর্তমান বয়স হচ্ছে ৪০ বছর আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে ১০ বছর। এখানে বলা আছে ৫ বছর পর, ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে ৫ বছর পর পিতার বয়স কত হবে। দেখো পিতার বর্তমান বয়স হচ্ছে ৪০, তাহলে ৫ বছর পর বয়স কত হবে, ৫ বছর পরে বয়স কত হবে, ৪০ যোগ ৫, তার মানে ৫ বছর পর বয়স হবে হচ্ছে ৪৫ বছর। আচ্ছা পুত্রের বর্তমান বয়স হচ্ছে ১০ বছর। এখন ৫ বছর পর তার বয়স কত হবে, ১০ যোগ ৫, পর যেহেতু বলা আছে পূর্বে হলে বিয়োগ করবো, যদি পর বলে তাহলে হবে কি, যোগ হবে। তাহলে আমার ১০ যোগ ৫ সমান কত, ১৫। তাহলে ১৫। দেখো আমরা ৫ বছর পর পিতার বয়স পেলাম ৪৫ বছর, পুত্রের বয়স পেলাম ১৫ বছর। এখন বলা আছে তাদের বয়সের অনুপাত বের করতে হবে, তাহলে এখানে অনুপাত চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা অনুপাতটাকে যদি ছোট করতে চাই তাহলে ১৫ দিয়ে ভাগ করো, তাহলে ৪৫ ভাগ ১৫ সমান হবে ৩, আর ১৫ ভাগ ১৫ সমান ১। তার মানে ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে হচ্ছে ৩:১। তার মানে আমরা ৩:১ হচ্ছে এই যে খতে আছে, অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো ৭৩ নং, সাকিব ও তামিমের রানের অনুপাত ৯:৭। তাদের মোট রান ২০০০ হলে সাকিবের রান কত। এইটাও কিন্তু একেবারে মুখে মুখে করবা, সাকিবের রান কত। তাহলে টোটাল তাদের রান কত, তাদের টোটাল রান ২০০০, তাহলে ২০০০ লিখলাম, ২০০০ এর মানে কিন্তু গুণ, ২০০০ এর কি হবে, দেখো ২০০০ এর। এখন সাকিবের অনুপাতের অংশ কত, দেখো সাকিবের অংশ হচ্ছে ৯, তার মানে আমরা লিখবো উপরে ৯ আর ভাগ কত হবে, অনুপাতের রাশিদ্বয়ের যোগফল। মানে দেখো ৯ আর ৭, ৯ আর ৭ যদি যোগ করি তাহলে ভাগ হবে হচ্ছে ৭, ১৬। তার মানে ৯ আর ৭ যোগ করলে কত হবে, ১৬ হবে, তার মানে ১৬। এখন এটার ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। এখন যদি আমরা কাটাকাটি করি, ১৬ দিয়ে যদি কাটলে কত হবে, হবে হচ্ছে ১২৫ হবে, ১২৫ হবে। ১৬ দিয়ে যদি কাটো ১২৫ হবে, ১২৫-এর সাথে যদি ৯ গুণ করো, গুণ করলে ১১২৫ হবে। তার মানে অ্যান্সার হবে ১১২৫। ১১২৫ কত আছে, গতে আছে, অ্যান্সার চলে আসছে। দেখো অঙ্কটা খুবই সহজ, তুমি যদি একটু নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবা। তো এখানে বলছে সাকিবের রান কত। দেখো সাকিব ও তামিমের রানের অনুপাত দেওয়া আছে এবং তাদের মোট রান দেওয়া আছে। এখন বলা আছে সাকিবের রান কত, তাহলে সাকিবের রান আমরা কিভাবে বের করবো, সেটা হলো মোট রান কত, ২০০০। তার মানে ২০০০ এর কি হবে, দেখো সাকিবের অংশ কত, সাকিবের অংশ হচ্ছে ৯, তার মানে ৯ ভাগ হবে অনুপাতের রাশিদ্বয়ের যোগফল। তাহলে ৯ আর ৭ যোগ করলে কত হয়, ১৬। ক্যালকুলেশন করো, যা হবে তাই অ্যান্সার। কি মজার অঙ্ক। এবার দেখো এই অঙ্কটা, এই অঙ্কগুলো মুখে মুখে করবা, মুখে মুখে করলে তোমার জন্য অনেক ভালো হবে। দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে ৮:৩। তাদের বয়সের সমষ্টি হচ্ছে ৫৫ বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স কত বছর, পুত্রের বর্তমান বয়স কত হবে সেইটা কিন্তু বের করতে বলা আছে। আগের অঙ্কের মতোই সমাধান করাবো, সেটা হলো যে তাদের বয়সের সমষ্টি কত, বয়সের সমষ্টি হচ্ছে ৫৫, তাহলে ৫৫ এর মানে তো গুণ দিয়ে দিলাম। ৫৫ এর কি হবে, সেটা হলো দেখো পুত্রের বর্তমান বয়স বের করতে বলতে, তাহলে পুত্রের অংশ কত, পুত্রের পরের অংশ, পুত্রের অংশ হচ্ছে ৩, তাহলে ৩ উপরে হবে, আর অনুপাতের রাশিদ্বয়ের যোগফল ভাগ হবে, মানে নিচে লিখবো ৮ আর ৩ যোগ করলে কত হয়, ১১। এবার কাটাকাটি করো, তাহলে যদি আমরা ৫ ১১ ৫৫ আর
তাহলে এখানে হবে 5, 5 আর 3 গুণ করলে কত হয়, 3 5 15, তার মানে ক অ্যান্সার। দেখো কত সহজে অঙ্কগুলো সমাধান করিয়েছি। সেটা হলো, আবারও বলছি, সেটা হলো পুত্রের বর্তমান বয়স কত হবে, সেটা হলো তাদের বয়সের সমষ্টি, সমষ্টি এর স্থলে আমরা গুণ লিখতে পারি। তাহলে পুত্রের বয়সের অংশ কত, 3, তাহলে 3 ভাগ হচ্ছে অনুপাতের রাশিদ্বয়ের যোগফল, মানে 8 আর 3 যোগ করলে 11, তার মানে ভাগ হবে 11। ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। এখন আমরা 75 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 60 বছর বলা আছে। 5 বছর পর, দেখো 5 বছর পর তাদের বয়সের অনুপাত বলা আছে হচ্ছে, দেখো 11:3 হলে পিতার বর্তমান বয়স কত। দেখো 5 বছর পর তাদের বয়সের অনুপাত দেওয়া আছে, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে। এখন দেখো 5 বছর পর আমরা তার মানে বর্তমানে এই অনুপাত থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে বর্তমানে হচ্ছে বয়স কত হবে। তাহলে 5 বছর পর অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা 5 বছর পর তাহলে বর্তমানে কি হবে, যেহেতু 5 বছর পর বলা আছে, তাহলে আমরা এটার থেকে আমরা ধরে নিলাম যে 5 বছর পর পিতার বয়স হচ্ছে 11x, আমরা একটা আনুপাতিক রাশি x ধরে নিলাম, আর 5 বছর পর পুত্রের বয়স হচ্ছে 3x আমরা ধরে নিলাম। যে 5 বছর পর পিতার বয়স হচ্ছে 11x আর পুত্রের বয়স হচ্ছে 3x। আমরা অনুপাত যখন তুলে দিব তখন কিন্তু একটা আনুপাতিক রাশি আসে, সেই x হচ্ছে আনুপাতিক রাশি। তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে, তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে, 5 বছর পর যেহেতু আমরা এটা পেয়েছি, তাহলে বর্তমানে হলে কি হবে, 5 বিয়োগ হবে। কেন 5 বিয়োগ হবে, যেহেতু 5 বছর পর বয়স হচ্ছে, পিতার বয়স হচ্ছে 11x আর পুত্রের বয়স হচ্ছে 3x, তাহলে বর্তমানে বয়স কত হবে, 5 বছর পর যেহেতু 11x, তাহলে বর্তমানের ক্ষেত্রে 5 বিয়োগ হবে, আর বর্তমানে পুত্রের বয়স হবে হচ্ছে কত, 3x - 5। এখন বলা আছে, দেখো বর্তমান বয়স পেয়েছি, তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে, তাহলে পিতার বর্তমান বয়স এটা পেলাম আমরা, আর পুত্রের বর্তমান বয়স এটা পেলাম, তাহলে এই দুইটার সমষ্টি কত হবে, 60। তাহলে 11x - 5 মানে পিতার বয়স, আর এ হলো পুত্রের বয়স 3x - 5, তাহলে পিতার বয়স যোগ পুত্রের বয়স, এই যদি আমরা যোগ করি মানে সমষ্টি বলা আছে, সমষ্টি কত বলা আছে, 60 বলা আছে, 60। এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করলে x এর মান পাবা হচ্ছে, দেখো -5 ওই পাশে পেয়ে গেলে 10 হবে, তাহলে হবে হচ্ছে 60 আর 10 70 হবে, 11 আর 3x হবে হচ্ছে কত, 14x ইকুয়াল টু হচ্ছে হবে হচ্ছে 70। আর এবার 14 দিয়ে ভাগ দাও, তাহলে x এর মান কত আসবে, 5। তার মানে আমরা x এর মান 5 পেলাম। তাহলে পিতার বর্তমান বয়স কত, 11x - 5। আমরা এইখানে যদি আমরা x এর মান বসাই দিই, তাহলে পিতার বর্তমান বয়স পাবো, তার মানে 11 × x এর মান কত বসাবো, 5 বসাবো, তাহলে 5 বসাইলাম আর বিয়োগ 5, তাহলে 5 × 11 = 55, থেকে 5 বাদ দিলে হবে কত, 50, তার মানে অ্যান্সার হবে 50। খ অ্যান্সার। দেখো আমি সংক্ষেপে আরেকবার বলতেছি, বলা আছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে 11:, দেখো বলা আছে 3 বলা আছে 5 বছর পর, তাহলে 5 বছর পর তাদের বয়স কত হবে, 11x। আমরা যখনই 11x হবে, কেন 11x হবে, অনুপাত তুলে দিলে একটা আনুপাতিক রাশি x আসে। আর 5 বছর পর পুত্রের বয়স কত হবে, 3x। তাহলে বর্তমান বয়স কত হবে, এটা হলো 5 বছর পর বয়সটা, বর্তমান বয়স কত হবে, যেহেতু 5 বছর পর বলা আছে, বর্তমান বয়স হবে কি, -5 করবো, তাহলে পিতার বয়স পাবো, -5 করলে আমরা পুত্রের বয়স পাবো, তার মানে বর্তমানে পিতার বয়স এইটা আর বর্তমানে পুত্রের বয়স এইটা। এখন বলা আছে এই দুই বয়সের বর্তমান বয়সের যোগফল হচ্ছে কত, 60। তাহলে এইটা দেখো, এইটা যোগ এইটাই করলে কত করবো, 60 পাবো। তাহলে এখানে x এর মান আমরা পাবো 5, x এর মান আমরা এখানে বসাই দিব, বসাই দিলে আমরা পিতার বর্তমান বয়স আমরা পেয়ে যাব হচ্ছে 50 বছর। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এরপরে দেখো, সেটা হলো বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 7/2 গুণ, 7/2 গুণ। এখন আমরা পুত্রের বয়স ধরলাম হচ্ছে ক, তাহলে পিতার বয়স কত হবে, দেখো পিতার বয়স কত হবে, তাহলে দেখো পিতার বয়স পুত্রের বয়সের 7/2 গুণ, তাহলে পিতার বয়স আমরা পুত্রের বয়স ধরছি ক, তাহলে পিতার বয়স কত হবে, 7/2 হবে, কারণ বলা আছে দেখো পিতার বয়সটা কি, পুত্রের বয়সের 7/2 গুণ, তাহলে হবে কত, 7/2 × ক, এটা হবে হচ্ছে, দেখো পুত্রের বয়স ক ধরছি, তাহলে পিতার বয়স কত হবে, 7ক/2, কারণ বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 7/2 গুণ, পুত্রের বয়স ক ধরছি, তাহলে পিতার বয়স হবে 7ক/2 হবে। এখন বলা আছে পুত্র ও
পিতার বয়সের অনুপাত বের করো। তাহলে পুত্রের বয়স হচ্ছে ক আর পিতার বয়স হচ্ছে 7 ক/2, তাহলে এটার অনুপাত বের করবো। তাহলে অনুপাত চিহ্ন দিয়ে দিলাম। এবার ক আর ক বাদ দাও, বাদ দিলে এখানে থাকবে কত 1:7/2। এবার আমরা 2 দ্বারা গুণ করবো এখানে, যদি কারণ এখানে 2 ভাগ আকার আছে, এখানে 2 দ্বারা গুণ করলে এখানে হবে 2 এখানে 2 দ্বারা গুণ করলে 2 2 কাটা থাকবে হচ্ছে কত 7, তার মানে 2:7। অ্যান্সার হচ্ছে 2:7 হচ্ছে খ অ্যান্সার। কত সহজে অঙ্কটা হয়ে গেছে। দেখো আবারও বলছি, পুত্রের বয়স ধরবো হচ্ছে ক, তাহলে পিতার বয়স কত হবে 7 ক/2। এবার এদের অনুপাত বের করতে বলতে তাই অনুপাতের চিহ্ন দিয়েছি। ক ক বাদ দিয়ে দাও, এটা থাকে। এবার 2 দ্বারা গুণ করো, গুণ করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসে। এখন দেখো 77 নং, একেবারে মুখে মুখে অঙ্ক সমাধান করব। বলা আছে রহিম ও করিমের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:3। রহিমের বয়স হচ্ছে 25। এখন বলা আছে করিমের বয়স কত, তাহলে করিমের বয়স কত হবে? আমরা করিমের বয়স কিভাবে বের করব দেখো। তাহলে দেখো এখানে অনুপাত দেওয়া আছে। আমরা দেখো রহিমের বয়স আমরা বর্তমান বয়স ধরে নেব হচ্ছে 5x, যেহেতু আমরা অনুপাত তুলে দিয়েছি তাহলে একটা আনুপাতিক রাশি আসে। আর করিমের বয়স ধরে নেব, করিমের বয়স ধরে নেব হচ্ছে 3x। এখন দেখো রহিমের বয়স কত দেওয়া আছে, রহিমের বয়স দেখো, রহিমের বয়স দেওয়া আছে হচ্ছে 25 বছর। তার মানে এখানে রহিমের বয়স আমরা 5x পেয়েছি, তাহলে আমরা কি লিখবো 5x ইকুয়াল টু কত 25। তাহলে x এর মান কত পাবো আমরা? x এর মান পাবো হচ্ছে 5। তার মানে আমরা x এর মান 5 পেয়ে গেছি। এখন আমরা x এর মান যদি এইখানে বসাই দিই, বসাই দিলে কিন্তু আমরা করিমের বয়স পাবো। তাহলে আমরা যদি 3 এর সাথে 5 গুণ করি, গুণ করলে 3 5 কত পাবো 15। তাহলে অ্যান্সার পাবো কত 15, খ অ্যান্সার। দেখো কত সহজ। আবারও বলছি, দেখো এখানে রহিম ও করিমের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। এখন আমরা রহিমের বয়স কত ধরবো? রহিমের বয়স অনুপাত তুলে দিলে কত হবে 5x। আর করিমের বয়স কত পাবো? অনুপাত তুলে দিলে হবে কি 3x, একটা আনুপাতিক রাশি আসে। আর রহিমের বয়স কত বলা আছে 25x। আমরা রহিমের বয়স কত পেয়েছি সেটা হলো 5x। তাহলে 5x = 25 লিখে x এর মান আমরা 5 পেয়েছি। x এর মান যদি আমরা এইখানে বসাই দিই, এটা হচ্ছে আমার কিন্তু রহিমের বয়স, তাহলে আমরা করিমের বয়স, তাহলে আমরা এখানে x এর মান বসাই দিব, বসাই দিলে আমরা পাবো 15। তার মানে আমরা করিমের বয়স পাচ্ছি হচ্ছে 15। এটা হচ্ছে অ্যান্সার। আর শর্ট নিয়মে কিভাবে করবা, মুখে মুখে কিভাবে করবা, বারবার প্র্যাকটিস করলে তুমি 2 সেকেন্ডের মধ্যে পারবা। কিভাবে পারবা সেটা হলো দেখো, আমার এখানে রহিমের বয়স দেওয়া আছে 25, তাহলে আর রহিমের এখানে আমার অনুপাতের অংশ কত 5, তাহলে 25 ভাগ 5 করবো। 25 ভাগ 5 করলে কত সে 5 আসে। এবার আমার বের করতে হবে করিমের বয়স, তাহলে আমার 5কে দিয়ে 3কে গুণ করবো, 3 5 15, 15 অ্যান্সার শেষ। মুখে মুখে যদি করতে চাও, তার মানে 25 ভাগ 5 করো, করলে আসে হচ্ছে 5। এবার ওই 5 দিয়ে 3কে গুণ করো, গুণ করলে 3 5 15, এইটা হচ্ছে অ্যান্সার।